السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد। জুড়ে সবাই মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عربير বুকে মক্কার পরে যেতায় আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে জলসে বারংবার বলগল আলম حسنت جميع خصاله صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मां क़ारिए कुरआन बारी ए दिले शाद मान मां बलगल उलम حسنت جميع خصاله
صلوا عليه لا إله جرش لا إله لا إله الله ألم الله ألا 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 سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু। আজকে এই পবিত্র জুমার দিনে আমরা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভিতরে আসতে পেরেছি, বসতে পেরেছি। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? খুশি হয়েছে কে? আর নারাজ হয়েছে কে? শয়তান। দুরূদ এবং সালাম পেশ করছি কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী, আমাদের নাজাতকারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আপনারা অনেকেই তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে চলে আসেন, এই জন্য আমি খুশি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেহেতু খুশি, আল্লাহ কি খুশি। আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম জান্নাতের বর্ণনা, ঠিক কিনা? সেখান থেকে জান্নাতের নিয়ামত, বারাকা এবং সেই অফুরন্ত নিয়ামতের আলোচনা করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই আমল করার তৌফিক দেন এবং তার জান্নাত দেন। সবাই বলেন আমিন। আজকে জান্নাতের বিপরীত আরেকটি, সেটি হচ্ছে জাহান্নাম। সেটি কি? জাহান্নাম, দুজক বলি আমরা যেটা। সেই জাহান্নাম নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। কারণ জাহান্নামের শাস্তি না জানলে জান্নাতে যাওয়া যাবে না। শাস্তি জানলে সেটা থেকে আমরা বাঁচতে পারব, আর তার বিনিময়ে পাবো কি? জান্নাত। পাবো কি? জান্নাত। আসুন আমরা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আজকে আলোচনা করব। কি আলোচনা? আজকের বিষয়টা হচ্ছে জাহান্নামের বর্ণনা। ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তৌফিক দিবেন কে?
আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم। এই কথাগুলো কার? সবাই বলেন, এই যে আয়াতগুলো কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন, তিনি আদর করে মহব্বত করে এখানে স্পেশালি ঈমানদারদেরকে বলতেছে। কাদেরকে? আমাদেরকে। আমরা যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, তাদেরকে আল্লাহ পাক অ্যাড্রেস করছেন। কোরআনের সম্বোধন কখনো ইয়া আইয়ুহান নাস, কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো ইয়া আইয়ুহাল কাফিরুন, এভাবে করে হয়েছে। এখানে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমাদেরকে বলতেছেন। কাদেরকে? ও আনফুসাকুম, নিজে বাঁচো। আগে কে বাঁচো? নিজে বাঁচো। আগে নিজেকে বাঁচার জন্য বলা হচ্ছে। ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারদেরকে বাঁচাও। কোথার থেকে? কিসের থেকে বাঁচাও? নারা, জাহান্নামের আগুন থেকে। আল্লাহ পাক আদর করে বলতেছেন। বাবা তার সন্তানকে যেভাবে করে আদর করে বলে, বাবা এই লাইনে যাইস না, এই লাইনে যা। আদর করে বলি না আব্বু, এভাবে করে বলি, হে আমার কলিজার টুকরা আব্বু। এভাবে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও আনফুসাকুম, নিজে বাঁচো, আর ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। সেই জাহান্নামের আগুনটা কি হবে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন হবে, জ্বালানি হবে, ফুয়েল হবে মানুষ আর পাথর। বলেন নাউযুবিল্লাহ। আর সেখানের ফেরেশতারা কি হবে? সেখানে যারা পরিচালক ফেরেশতারা থাকবেন, তাদের আচরণটা কি হবে? তাদের বিহেভিয়ার কি হবে? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই জাহান্নামের পরিচালক ফেরেশতারা হবে আলাইহা মালাইকাতুন গিলাযুন, খুবই কর্কশবাসী হবে, নাউযুবিল্লাহ বলেন। আর শিদাদুন, খুবই কঠিন দিলের হবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আর তারা আল্লাহর অবাধ্য হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর অবাধ্য কোনো কাজ তারা করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাকে যা বলেছেন করার জন্য তাই তারা করে। সুবহানাল্লাহ। তাহলে সেখানের ফেরেশতাদেরকে ঘুষ টুস খাওয়াইয়া যাওয়া যাবে? দুনিয়ার গোয়েন্দা বিভাগ যারা আছে, যারা গোয়েন্দা বিভাগ চাকরি করে, তাদেরকে ঘুষ টুস খাওয়াইয়া খুন করছে সলিমউদ্দিন, কলিমউদ্দিনের নামে দিয়ে দেওয়া হয়। দেওয়া হয় কিনা? দেওয়া হয়। কিন্তু ফেরেশতাকে এভাবে কেউ বলতে পারবে? অথবা মনে করেন গোয়েন্দা বিভাগ কাউকে ধরছে, উপর থেকে ফোন আসবে, হ্যালো আমি তো অমুক, এটা আমার মানুষ, ছেড়ে দে, এরকম হয় না? কিন্তু ফেরেশতাকে এইভাবে কেউ বলতে পারবে, হ্যালো আমি তো অমুক পয়গম্বরের বাইক না, ওরে ছেড়ে দে, এরকম হবে? হবে না। সেই ফেরেশতারা আল্লাহর হুকুম শুধু মানে, আর কারো হুকুম মানে না। সুবহানাল্লাহ। এখন দেখুন, এখানে আল্লাহ পাক বলছেন তুমি নিজে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন।
কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী আপনি বলুন আমি কোন নতুন রাসূল নই, আমার আগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। আমি জানি না কিয়ামতের দিন আমার ব্যাপারে কি ফয়সালা হবে, আর আমি এও জানি না তোমাদের ব্যাপারে কি ফয়সালা হবে। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আহলে বাইতকে ডাকলেন, তার পরিবার বর্গকে ডাকলেন, সুবহানাল্লাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে ডাকলেন, আহলে বাইতকে ডাকলেন, হে আমার কলিজার টুকরা মা ফাতিমা, হে আলী, হে হাসান হুসাইন, কিয়ামতের দিন আমি নবীর মেয়ে হিসাবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন, কিয়ামতের দিন আমি নবীর নাতি হিসাবে নাজাতের কোনো ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা জামাই আলী, কিয়ামতের দিন আমি নবীর মেয়ের জামাই হিসাবে নাজাতের কোনো ফয়সালা হবে না। আমলের উপরে ভিত্তি করে নাজাত হবে। আমল যদি খারাপ হয়ে যায়, কার নাতি, কার জামাই, কার মেয়ে, কার ছেলে দেখা হবে না। সুবহানাল্লাহ, কি কঠিন কথা রাসূল বলছে তার আহলে বাইতকে। কিয়ামতের দিন আপনার ছেলে, আপনার সন্তান, আপনার স্ত্রী, এখানে পরিবার বলতে কি বোঝানো হচ্ছে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার মামা, আপনার খালা, আপনার খালু, আপনার ফুফা, আপনার ফুফু, এগুলোই তো পরিবার। সবাইকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আপনি যখন আমেরিকায় আপনার ডিবি লটারি লাগে তখন, অথবা লন্ডনে আপনি যান, অথবা দুবাই, কাতার, সৌদি আরবে আপনি গেছেন, আপনি ওখানে যাওয়ার পরে আপনি চান আপনার একটা বাতিজা আপনার কাছে যাক, আপনার বোন যাক, আপনার বোনের জামাই যাক, আপনার ভাই যাক, আপনার ছেলে যাক, এভাবে নিতে চান না? এখন আপনি জান্নাতে নিতে চাইবেন না এরকম? না খালি আমেরিকায় নিবেন, বিদেশে নিবেন, লন্ডনে নিবেন, আর কোথাও নেওয়া লাগবে না? আমেরিকা, লন্ডন, দুবাই, কাতারের চাইতে জান্নাত বড় না ওইগুলা বড়? জান্নাত বড়। তাহলে আপনি চান না যে আমাকে আমার ভাই, বিরাদা, আত্মীয় স্বজন সবাই জান্নাতে আসুক? এটা আপনি চান না? অবশ্যই চাই। বলেন অবশ্যই চাই। আপনাকে চাইতে হবে। ইল্লিন নামক ইমানদারদের রূহকে আল্লাহ পাক ইল্লিনে রাখেন। কোথায় রাখেন? ইল্লিনে। সেই ইল্লিনে যখন আল্লাহ পাকের বান্দারা যায়, তখন তারা তো বেহেশতেই চলে গেছে, তখন তাদের অন্য আত্মীয় স্বজন, ভাই, বিরাদা, এরা যখন মৃত্যুবরণ করে উনার পরে, তখন ইল্লিনে গিয়ে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। বেঈমানের রূহ থাকবে সিজ্জিনে, আর ইমানদারদের থাকবে কোথায়? ইল্লিনে। ইল্লিনে যাওয়ার পরে তার সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে উনি, ওর সাথে তো কথা হয়। আপনার দাদার সাথে মনে করেন নাতি মারা গেছে, দাদার সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, নাতি এবার জান্নাতি, দাদাও কি জান্নাতি, কিন্তু বাবা জাহান্নামী। বাবা মারা গেছে এর আগে, কিন্তু সে তো ইল্লিনে যায় নাই। কোথায় গেছে? সিজ্জিনে গেছে। এখন নাতির সাথে দেখা হয়েছে দাদা। দাদা বলছে আমার আব্দুল করিম, সে কোথায়? সে কি এখনো দুনিয়াতে আছে নাকি চলে আসছে? তখন নাতি বলে যে দাদা, আপনার আব্দুল করিম অনেক আগে, আমার আগে মারা গেছে আমার আব্বা, আপনার কাছে আসে নাই, আমিও তো খুঁজতেছি। তখন দাদা বলে আফসুস, আহারে আমার তো ধ্বংস হয়ে গেছে, আমার ছেলের সাথে তো আমার সাক্ষাৎ হয়নি, আমার ছেলে তো চলে গেছে জাহান্নামে। এই জন্য আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, এরপরে কাকে বাঁচাও? তোমার পরিবারকে বাঁচাও। প্রিয় ভাই সব, আপনি চেষ্টা করবেন আপনার পরিবারকে, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার ভাইকে, আপনার ভাতিজাকে বাঁচানোর জন্য। বাকিটা হেদায়েতের মালিক কে? সবাই বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েত তো আপনি ইচ্ছা করে কাউকে দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি কাউকে মহব্বত করেন, এই হিসাবে আপনি তাকে হেদায়েত দিতে
পারবেন না। যদি হেদায়েত থাকতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন চাচা আবু তালিব, আপন চাচা। কিন্তু তিনি কি ঈমানদার হয়েছেন? কিয়ামতের দিন জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের কম আযাব হবে আবু তালিবের। কেন? কারণ হলো রাসূলকে আবু তালিব এত মহব্বত করেছেন, নিজের ছেলে জাফর আলীর চাইতে বেশি মহব্বত করেছেন, নিজের বুকের সাথে আগিয়ে রেখেছেন এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। এই জন্য আবু তালিবের সমস্ত শরীর মুহাম্মদের সাথে টাচ লাগছে। এই জন্য ফেরেশতারা সাহস পাচ্ছে না কোথায় আবু তালিবকে শাস্তি দিবে। পায়ের তলায়, এটা তো লাগে নাই, এই পায়ের নিচে। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের সবচেয়ে কম আযাব হবে কার? রাসূল বলেছেন আবু তালিবে। কেন? এই আবু তালিব রাসূলকে মহব্বত করার কারণে কিয়ামতের দিন জাহান্নামে তাকে একটি আগুনের জুতা পরানো হবে। এই জুতা পরানোর কারণে আবু তালিবের মাথার মগজগুলো টক বক করে গিলুগুলো পড়তে থাকবে। এইটা যদি হয় একদম কম আযাব, তাহলে বড় আযাব কি? নাউযু বিল্লাহি মিন যালিক। সেই আবু তালিবকে কিয়ামতের দিন বিশ্বনবীকে মহব্বত করেছেন, কিন্তু রাসূল তাকে হেদায়েত দিতে পারেন নাই। পেরেছেন? পারেন নাই। এই জন্য আপন চাচা হয়েও কিয়ামতের দিন যাবে কোথায়? কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাসূল কিন্তু চেষ্টা করেছেন, বুঝিয়েছেন, হে আমার চাচা, এটা হচ্ছে জাহান্নামের রাস্তা, এটা হচ্ছে জান্নাতের রাস্তা। আপনি আমাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, একটুখানি যদি কালিমাটা পড়ে নেন, ঈমানটা এনে নেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আমার সাথে জান্নাতে দিয়া দিবে। এই আবু তালিবের, আমরা তো তাকে বলি আবু তালিব, কি বলি? উনার আসল নাম হচ্ছে আব্দে মানাফ। উনার আসল নাম কি? আব্দে মানাফ। আর প্রথম ছেলে হচ্ছে তালিব। সেই তালিবের নাম হচ্ছে, সেখান থেকে আবু তালিব, মানে তালিবের বাবা, তালিবের কি পিতা। ওনার ছেলে সন্তান ছিল তালিব, আকিল আর জাফর এবং আলী। কয়জন? এর মধ্যে আকিল, জাফর, আলী, এই তিনজন ঈমানদার। সুবহানাল্লাহ বলে। তিনজন কি? ঈমানদার। আর বাকি একজন তালিব, সে ঈমানদার হতে পারে না, এই বাবার ছেলে। আবার আবু তালিবের স্ত্রী ছিলেন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে। আবু তালিবের স্ত্রী ফাতেমা, উনি ঈমানদার। উনি প্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরেই উনি ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বলে। উনি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এই দুইজন প্রথম শ্রেণীর ঈমানদার। সুবহানাল্লাহ বলে। এই ফাতিমা কিন্তু ঈমানদার, দেখেন, কিন্তু স্বামী ঈমানদার হতে পারে নাই। এই ফাতিমাকে রাসূল এত শ্রদ্ধা করতেন, এত মহব্বত করতেন, কারণ এতিম রাসূলকে ফাতিমা প্রতিপালন করেছেন, লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বলে। এই ফাতিমাকে রাসূল সবচেয়ে বেশি মহব্বত করতেন। কিভাবে? রাসূল তার নিজের একজন মেয়ের নাম কি? ফাতিমা। রাসূল মহব্বত করতেন বেশি, সেই কারণে ফাতিমা ইন্তেকাল করেছেন। তার চাচি, আপন চাচি, তো সেই আপন চাচি ইন্তেকাল করেছেন। সেই জন্য সেই আপন চাচিকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে তার আপন একটি মেয়ে, এর নাম রেখেছেন ফাতিমা, যাতে করে ওই ফাতিমাকে তিনি সবসময় মনে রাখতে পারেন। সুবহানাল্লাহ। সেই ফাতিমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 5 জন ব্যক্তিকে তিনি নিজ হাতে কবরে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। রাসূল যাকে কবরে রেখেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম কিনা? জান্নাত তো ওয়াজিব। সুবহানাল্লাহ বলে। তার মধ্যে 3 জন হচ্ছেন সাহাবী, তাদের কবরে নিজ হাতে রাসূল রেখেছেন। আর 2 জন হচ্ছেন মহিলা। সুবহানাল্লাহ বলে। সেই 2 জন কে জানেন? একজন হচ্ছেন এই ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের আপন চাচিকে তিনি নিজ হাতে কবরে রেখেছেন। সুবহানাল্লাহ। আর আরেকজন হচ্ছেন তার আপন শাশুড়ি, যিনি উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা।
যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা। সুবহানাল্লাহ বলে। তাহলে একজন ছিলেন শাশুড়ি উম্মে রুম্মান, আরেকজন হচ্ছেন আপন চাচি ফাতিমা বিনতে আসাদ। এই দুইজনকে রাসূল এত শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন, যার কারণে তিনি নিজ হাতে তাদেরকে কোথায় রেখেছেন? কবরে রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন ছেলেরাও হেদায়েত পেয়েছে, তারপর স্ত্রী হেদায়েত পেয়েছেন, কিন্তু আবু তালিব হেদায়েত মিলে নাই। তাহলে হেদায়েতের মালিক কে? সবাই বলেন হেদায়েতের মালিক কে? আবার দেখেন নবীদের বেলায় তাই ঘটেছে। আপনি চেষ্টা করবেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে ইমানদার হচ্ছে না, নামাজি হচ্ছে না, আপনি তাকে চেষ্টা করবেন। বাকিটার মালিক কে? যদি চেষ্টা করে ব্যর্থ হন তাহলেও আপনাকে আল্লাহ ধরবেন না, ধরবেন কারে? ধরবেন কারে? যে হেদায়েত পায় নাই। ছেলে, মেয়ে, স্ত্রী হেদায়েত পায়নি, আপনি চেষ্টা করেছেন কিন্তু চেষ্টাও করেন নাই। আপনি ফজরের ওয়াক্তে অজু টজু করে গরম পানি দিয়ে অথবা ঠান্ডা পানি দিয়ে অজু করে আপসে করে আপনি চলে আসলেন কোথায়? মসজিদে। এসে এখানে জিকির করলেন 7টা পর্যন্ত, কিন্তু আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ে ঘুমাচ্ছে সকাল 12টা পর্যন্ত। তাহলে কিয়ামতের দিন কি হবে? কিয়ামতের দিন বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। দেখুন আল্লাহ কি বলছেন, যেই সমস্ত বাবারা, যেই সমস্ত পরিবার প্রধান আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি জাহান্নামের আগুন থেকে ফিরাতে পারবেন না, চেষ্টা করবেন ফিরাতে পারবেন না, তাহলে আল্লাহ পাক আপনাকে উত্তম সাজা দিবেন। উল্টা করে জাহান্নামে পেশ করবেন সেই ছেলে মেয়েকে, আপনার বউকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে। ঠিক কিনা? কিন্তু যদি আপনি তাদেরকে দাওয়াত না দেন, জাহান্নামের আগুন থেকে যদি আপনি তাদেরকে না বাঁচান, তাহলে কিয়ামতের দিন আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার ভাই বোন বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা বলবে, হে আমার রব, যে সমস্ত মানুষেরা জিনের মধ্য থেকে আর মানুষের মধ্য থেকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নাই, আমার আব্বা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নাই, আমার স্বামী আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নাই, আমার পরিবারের মুরব্বী আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নাই। হে আমার রব, আমার ওইসব মুরব্বী, ওইসব মা বাপ, ওইসব আমার মুরব্বীদেরকে আমার পায়ের তলায় রেখে দেন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আমার আল্লাহ, আমার বাপকে, আমার দাদাকে, আমার মুরব্বীদেরকে আমার পায়ের নিচে রাখেন, এদেরকে পায়ের নিচে ফালাইয়া আমি তাদের উপর দিয়ে জাহান্নামের আগুনে যেতে চাই। বুঝতে পেরেছেন? আপনার পায়ের নিচে রেখে তারা জাহান্নামে যাবে। তাহলে আপনি চেষ্টা যদি না করেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই হচ্ছে রাখাল। আমরা প্রত্যেকে কি? রাসূল বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই হচ্ছে রাখাল। রাখাল তার পশুগুলোকে তার জিম্মায় রাখে না? রাখে, সবসময় রাখে, দেখবেন। তাহলে আপনি হচ্ছেন আপনার পরিবারের কি? রাখাল। আপনি যদি গ্রামের নেতা হন, তাহলে গ্রামের কি? মুরব্বী হন, আপনি গ্রামের কি? রাখাল। কিয়ামতের দিন আপনার গ্রামের লোকেরা আপনাকে ধরবে যে আপনি আমাকে বললেন না কেন ভাই, এই জিনিসগুলো আমাকে শিখালেন না কেন? আপনার ইউনিয়নের যদি আপনি প্রধান হন, তাহলে আপনি ইউনিয়নের কি? রাখাল। দেশের যদি প্রধান হন, দেশের আপনি কি? রাখাল। প্রত্যেকেই তোমরা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলছেন তোমরা প্রত্যেকেই হচ্ছে রাখাল, দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তোমাদের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি কি এই দায়িত্ব পালন করেছো কি করো নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা তো নামাজে চলে আসি, কিন্তু আমার ছেলে মেয়ে, আমার বউ বাচ্চা নামাজে আসে নাই, তাহলে জবাব দিতে হবে কি হবে না? হবে। কিন্তু চেষ্টা করেছেন আপনার স্ত্রীকে, আপনি তাকে কি করতে পারেন নাই? নামাজি বানাতে পারেন নাই, এই জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিবেন না। এরকম তো নবীদের বেলায় ঘটেছে, ঘটে কি ঘটে নাই? ঘটে নাই? হযরত নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম
তারা ছিলেন আল্লাহ পাকের নবী, নবীর স্ত্রী হয়েও জান্নাতের সার্টিফিকেট লাভ করতে পারে নাই। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআত নূহিন ওয়া ইমরাআত লূত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, আমি উদাহরণ দিচ্ছি লূত এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীদের। তারা আমার নবীকে চিনতে পারে নাই, জান্নাতের সার্টিফিকেট নিতে পারে নাই। কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম যাবেন কোথায়? জান্নাতে যাবেন, বেহেশতে যাবেন। লূত আলাইহিস সালাম বেহেশতে যাবেন, কিন্তু তাদের স্ত্রীরা কোথায় যাবে? জাহান্নামে। কিন্তু এর জন্য আল্লাহ নূহকে পাকড়াও করবেন না, লূতকে পাকড়াও করবেন না, কারণ তিনি তো চেষ্টা করেছেন, গোটা জাতিকে দাওয়াত দিয়েছেন, গোটা জাতিকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা ঈমান আনতে পারে নাই। আবার দেখুন ফেরাউনের স্ত্রীকে, একটু কথা বলবেন, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। জান্নাতি না জাহান্নামী? জান্নাতিয়া। ফেরাউন কোথায়? কত বড় স্বৈরাচার ছিল, জালিম ছিল ফেরাউন। সে কিন্তু ছেলেগুলাকে জবাই করত আর মেয়েগুলাকে বাঁচায় রাখতো, ওই যে মুসা আলাইহিস সালাম না আসার জন্য। কিন্তু প্ল্যান কার? মুসা যে আসবে, এই প্ল্যানটা কার? তাহলে এখানে তার প্ল্যান বড় হবে নাকি আল্লাহর প্ল্যান বড় হবে? আল্লাহর প্ল্যান হবে। সুবহানাল্লাহ। এখন দেখুন এই ফেরাউনের স্ত্রীটা কত বুদ্ধিমতী। ফেরাউন রাজা বাদশাহ, দেশের বাদশাহ প্রধান, তার স্ত্রী হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের স্ত্রী সে ঈমান আনলো আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনার কারণে ফেরাউন তাকে তো কষ্ট দিয়েছে, তো নির্যাতন করেছে, যেটা বলার বিষয় নয়, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। সেই ফেরাউনের স্ত্রী মাসিয়া এত কষ্টে পড়েছেন। ফেরাউন যখন তাকে পেরেক মারল, নারী দেহকে একটা পেরেকের মধ্যে শুইয়ে দিল, তার হাত পা বাঁধলো, সব জায়গার মধ্যে পেরেক ঢুকানো। এবার ওই মহিলাটা কি সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করতেছে, সুবহানাল্লাহ। এমন দোয়া, কবি বলছেন, মা আকালা হাযিহিল মারআ, এই মহিলাকে তো বুদ্ধিমতী কে বানালো, এত বুদ্ধি করে দোয়াটা করেছে, সুবহানাল্লাহ। সে বলেছে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, আমার জন্য একটা ঘর বানান জান্নাতে, কিন্তু সেই ঘরটা হবে আপনার পাশে। রব্বি বিনি লি, আমার জন্য বানান একটা ঘর, ইনদাকা, আপনার নিকটে, বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। কি সুন্দর বুদ্ধিমতী মহিলা। এবার ফেরাউন আসিয়ার যখন যায় অবস্থা, ফেরাউন আবার বলতেছে, আসিয়া আমার প্রাসাদটা দেখো, কত সুন্দর প্রাসাদ, তুমি হচ্ছ এই দেশের বাদশার স্ত্রী। সুবহানাল্লাহ। ফার্স্ট লেডি। কি লেডি? ফার্স্ট লেডি। তুমি হচ্ছ ফার্স্ট লেডি। এত সুন্দর বালাখানা তোমার জন্য তৈরি করেছি, সব কিছু হচ্ছে তোমার। একটিবার আমার দিকে চলে আসো, আল্লাহর ঈমানটা বাদ দিয়ে দাও। তখন আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে এমন ভাবে জান্নাতটা তার সামনে তুলে ধরলেন, সুবহানাল্লাহ। জান্নাতটা তুলে ধরলেন। আসিয়া বললেন, রে ফেরাউন, তোর এই প্রাসাদের চাইতে লক্ষ কোটি গুণ আমার আল্লাহর জান্নাত। আমার আল্লাহ আমার জান্নাত আমার সামনে এনে তুলে ধরেছেন, আমি দেখতে পাচ্ছি। সেই জান্নাতটা আমার আল্লাহর পাশে বানানো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দিকে ফেরাউন তো কষ্ট দিচ্ছে, এই কষ্টের মুহূর্তে আমার জান্নাতটা তার সামনে নিয়ে রেখে দে,
আমার জান্নাত দেখে দেখে আমার বান্দি যেন আমার কাছে আমার জান্নাতে চলে আসতে পারে। তাহলে ফেরাউনের স্ত্রী হয়ে কোথায় গেছে? জান্নাতে। আর নবীর স্ত্রী হয়ে কোথায়? জাহান্নামে। এখন আসুন, আপনি বাবা, কিন্তু আপনার ছেলে কথা মানে না। আপনি বলতেছেন কিন্তু কথা মানে না। হয় না এরকম ছেলে? এরকম ছেলে অবশ্য আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে। আছে এখানে, সব জায়গায় আছে কম বেশ। এখন ছেলে কথা শুনে না, কোনো অসুবিধা নাই, আপনার চেষ্টা করেছেন কিন্তু শুনে নাই, আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। কিন্তু চেষ্টা করেন নাই, ধরবে কে? আল্লাহ ধরবে। চেষ্টা করেন নাই, বলেছেন এগুলো আমি বুঝি না। এই তারা ছেলেমেয়েরা বুঝে। আপনার বাড়িতে ডান্স হচ্ছে, বেলি ড্যান্স হচ্ছে, আপনি বলছেন আমি এগুলো বুঝি না, আমি মুরব্বী, আপনাকে বলতেছে নামাজে চলে যান। এরকম হয় না? বাড়িতে যখন বিয়ে হয় দেখবেন কিরকম, পাশের বাড়ি বোম ফুটায়, এখন নাউযুবিল্লাহ, বাচ্চা কাচ্চারা কান্না শুরু করে। ভাই আপনি যে এটা ফুটালেন, আপনি নিজে ফুটাইছেন খুশি হয়ে, ভালো কথা, কিন্তু আপনার পাশের বাড়ি একজন রোগী আছে, তার অবস্থা কি? আপনি চিন্তা করছেন? কমন সেন্সের সেন্স নিয়ে চিন্তা করবেন। একটা ছোট্ট বাচ্চা হয়তো জন্ম নিয়েছে আগের দিন, তার হাত বলতেছে আব্বা একটু মায়ের পেটে ভালো ছিলাম, এখানে খালি বোমা ফুটতেছে, এরকম বলে না? রোগীকে কষ্ট দিচ্ছেন, এই জন্য কিয়ামতে আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। দিতে হবে কি না হবে না? জবাব দিতে হবে। এখন আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনার ছেলে মেয়ে মানে নাই। এটা আপনি শিক্ষা নিতে পারেন হযরত নূহ আলাইহিস সালামের কাছ থেকে। তার ছেলের নাম ছিল কি? কেনান। কি নাম জানেন না? কেনান ছিল তার ছেলের নাম। সেই কেনান পিতার উপরে ঈমান আনে নাই, জান্নাতি হতে পারে নাই। পারছে জান্নাতি হতে? এখন কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম তো থাকবেন জান্নাতে, কিন্তু স্ত্রীও যাবে জাহান্নামে, ছেলেও যাবে কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে হযরত নূহ আলাইহিস সালামের দৃষ্টান্ত দিচ্ছেন। তার ছেলে কেনানকে যখন তিনি ঈমানওয়ালাদের সাথে আসার জন্য দাওয়াত দিলেন, তখন তার ছেলে কি বলল? হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে যখন ডাক দিলেন, ইয়া বুনাইয়ারকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হে আমার কলিজার টুকরা সন্তান, কাফিরদের সাথে যাইস না, ঈমানদারদের সাথে আয়। আয় বাবা, আদর করে ডেকেছেন, সুবহানাল্লাহ। কিন্তু সে কি বলেছে? তিনি তো বলেছেন যে বন্যা আসবে, এই বন্যায় সবাইকে বাসায় ধ্বংস করে দিবে, সুতরাং আমার সাথে আয়, ঈমানদারদের সাথে আয়, ঈমানওয়ালাদের সাথে আয়, নৌকায় উঠ। ছেলে কি বলল? আল্লাহ পাকের কোরআন আপনি তিলাওয়াত করবেন, প্রতি ফজরের নামাজের পরে তিলাওয়াত করবেন, ইনশাআল্লাহ করবেন তো? রাত্রে পড়বেন। আপনি যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করবেন, মনে হবে যেন আপনি আল্লাহর সাথে এই কথাগুলো কথোপকথন করতেছেন, সুবহানাল্লাহ। কারণ কোরআনের প্রত্যেকটি কথা কার? আপনি মনে হবেন পুরো দৃশ্য আপনার সামনে চলে আসতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে এই ঘটনাগুলো জানিয়ে দিচ্ছেন, রাসূলকে বলতেছেন যে আমি এই ঘটনাগুলো আপনাকে জানাই আছি, সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলছেন, আয় বাবা আয়, কাফিরদের সাথে ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফিরদের সহযোগী হইস না। এখন ছেলে শুনেছে সেটা? হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে যখন দাওয়াত দিলেন, ছেলে বুঝতে পারে নাই যে বন্যায় তাকে শেষ করে দিবে। ছেলে চিন্তা করলো, বন্যা যদি আসে তাহলে আমি তো পাহাড় আছে, পাহাড়ে গিয়ে উঠে যাব, সেখানে আমি বেঁচে যাব। ছেলে বলল, সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। হে আমার পিতা, আপনি যে বন্যার কথা আমাকে বুঝাচ্ছেন, সেই বন্যা আসুক আর না আসুক, আমি তো পাহাড়ে গিয়ে উঠে বেঁচে যাব। পাহাড়ে যাবে, সেখানে সে বেঁচে যাবে, এটা বলতেছে পাহাড়ে গিয়ে উঠে। কিন্তু পাহাড় কার? পাহাড়ের মালিক কি?
আর সেই বন্যা তো আর পাহাড়ের নিচে আসবে না, ওইটা ডুবাইয়া ছাড়বে, ঠিক কিনা? কারণ নূহ আলাইহিস সালাম যে দোয়া করেছেন, বদদোয়া করেছেন, বলছেন আন্ডা বাচ্চা রাখবি না, সব শেষ করে দিস। কিন্তু আমার নবী কিন্তু এরকম বলেন নাই, রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। তিনি তো বলেন নাই যে আন্ডা বাচ্চা সব শেষ করে দে। ধৈর্যের প্রতীক ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কলিজা, আমাদের রক্ত, আমাদের জীবন যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা তায়েফের ময়দানে যে রক্ত রয়েছে, সেই রক্তের ঋণ শোধ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলল, আমি তো পাহাড়ে গিয়ে উঠবো, সেখানে উঠে আমি বেঁচে যাব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, লা আশিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। ও আমার কলিজার টুকরা ছেলে, আজকে আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না, আল্লাহর রহম ছাড়া কোনো রহম চলবে না। কারণ আজকে একমাত্র বাঁচাতে পারেন কে? আল্লাহ বাঁচাতে পারেন, তোমারও তো বাঁচাবে না। বাঁচানোর জন্য তো আলাদা আমার নৌকায় উঠে গেছে মুমিনরা, সুবহানাল্লাহ। এমন সময় ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন তার সন্তান, কলিজার টুকরা সন্তান ঢেউ এসে তাকে নিয়ে গেছে। আপনার সামনে যদি আপনি দেখতে পান আপনার সন্তান চলে গেছে, পানিতে ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, কি হবে আপনার অবস্থা? কি হবে আপনার অবস্থা? কি হবে? কঠিন হবে না? সামান্য মানুষের যদি ছেলে সন্তান মারা যায়, পিতার কাছে সবচেয়ে কঠিন বাড়ি লাশ হচ্ছে তার সন্তানের লাশ। যাদের সন্তান মারা গেছে তারা বুঝবেন এটা, আর কেউ বুঝবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসিম যখন ইন্তেকাল করেছিল, তখন নবীজি তো আল্লাহ রাসূল বলেছেন, যার সন্তান মারা গেছে সে যেন চিল্লায় না, কাঁদে না, সে ধৈর্য ধরে সবর করে আল্লাহ পাক তাকে জান্নাতে শুকুর নামক, হাম নামক একটি ঘর তার জন্য তৈরি করবেন। সুবহানাল্লাহ। যার ছেলে সন্তান ইন্তেকাল করেছে, আপনি হতাশ হবেন না, আপনি তো জান্নাতে যাবেন। আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে জান্নাতে, আপনাকে সারা জান্নাতে যাবেই না। সুবহানাল্লাহ। একটি হাদিসে এসেছে যে তার নারী আর মায়ের সাথে নারী আছে না, এইটা বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দেখতে দাও নাই, আমার মা বাপ ছাড়া আমি এই জান্নাতে যাব না, আমার নারীর সাথে এদের বেঁধে দেন, আমি তাদেরকে এনে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ পাকের নারাজ হবেন না, এটা আপনার জান্নাতের পাখি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি তো আরামসে জান্নাতে আপনি চলে যাবেন। সুবহানাল্লাহ। এটা বোনাস। ব্যাংকে যেরকম আমরা কি রাখি, ডিপোজিট রাখি না? ডিপোজিট টাকা বাড়ে না কমে? বাড়ে। 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা রাখলেন, বছরে লাভ হয় কিনা? হয় না? তাহলে এই আপনার যে ছেলে সন্তান ইন্তেকাল করলো, এটা জান্নাতের জন্য ডিপোজিট রাখা হলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসিম ইন্তেকাল করার পরে নবীজি তো নিজেই জানেন যে কান্নাকাটি করা যাবে না। তিনি কাবা শরীফের পাশে গিয়ে তিনি চোখ থেকে পানি দর দর করে পড়ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না নিষেধ করেছেন আমাদেরকে না কান্নার করার জন্য, এখন আপনি কাঁদেন কেন? রাসূল বললেন, ও আমার সাহাবীরা রে, আমি তো একজন পিতা, আমি নবী হিসাবে কান্নাকাটি করতেছি না, আমি পিতা হিসাবে সেই মহব্বত, সেই দরদে আমার কলিজার টুকরা কাসিম চলে গেছে আল্লাহর দরবারে, এই দরদে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল বাচ্চার জন্য কলিজা কাঁদে কি কাঁদে না? আমার একটা বাচ্চা সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছেন অনেক আগে, আল্লাহ তাআলা যেন কিয়ামতে তার সাথে দেখা করে দেন, বলেন আমি। তো হতাশ হবেন না, আপনি ধৈর্য ধরবেন, কারণ আমিও জানি যে বাচ্চা কত, এই লাশটা কিন্তু ধরা যায় না, এই লাশটা সহ্য করা যায় না। আমার এখনো প্রতি মুহূর্তে আমার বাচ্চার কথা মনে হয়, কিন্তু কান্নাকাটি করি না। স্ত্রীও ধৈর্য ধরেছেন, আমিও ধৈর্য ধরেছি। কিয়ামতের দিন সাক্ষাৎ করে দিবেন কে?
আল্লাহ। যাদের বাচ্চা কাচ্চা ইন্তেকাল করেছে আপনি হতাশ হবেন না, জান্নাতে দেখা করে দিবেন কার সাথে? আল্লাহ করে দিবেন তার সাথে, সুবহানাল্লাহ বলে। হযরত নূহ আলাইহিস সালাম লক্ষ্য করছেন আমার কলিজার টুকরা সন্তান সে ডুবতেছে পানির মধ্যে, এটা কি সহ্য করা যায়? হযরত নূহ আলাইহিস সালাম তিনি ছেলেকে ডাক দিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আয় আমার সাথে আয়। আল্লাহ পাকের সহ্য হলো না। আল্লাহ পাক বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, তুমি যে তোমার সন্তানকে ডাক দিয়েছো এটা তোমার সন্তান নয়। এটা তোমার কি নয়? সন্তান নয়। ইন্নাহু লাইসা মিন আহলিক, সেটা তোমার পরিবারের ভিতরের কোনো কেউ নয়। আল্লাহ পাক বলছেন, নূহ রে, তোমার এই সন্তান আমল থেকে সরে গিয়েছে, তোমার দাওয়াত থেকে সরে গিয়েছে, আমি আল্লাহর দাওয়াত থেকে সরে গিয়েছে, সেই জন্য সে তোমার আহাল নয়, আমারও কোনো বান্দা নয়। সুতরাং তাকে এইভাবে করে ডুবতে দাও। তুমি যদি আরেকটি বার এই কুলাঙ্গার সন্তানকে যদি ডাক দাও, আমি তোমার নাম আমার নবুয়তের দপ্তর থেকে কেটে দিব। তোমার নাম কেটে দিব আমি। আল্লাহ তো রাগ হয়েছেন, ওই যে ডাক দিচ্ছেন এই জন্য। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। হে আমার রব, যেই ব্যাপারে আমার জ্ঞান ছিল না, জানা ছিল না, সেই ব্যাপারে আমি আপনার কাছে ক্ষমা চাই। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। হে আমার রব, যে ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না, আমার কোনো ইলম ছিল না, আমার জানা ছিল না, আমি আমার এই কুলাঙ্গার সন্তানকে ডাকার কারণে তুমি রাগ হয়ে গেছো, ও আমার রব, তার জন্য আমি আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাকে আপনি ক্ষমা করে দিন। আর আপনার ওয়াতারহামনি, আপনার রহমতের ভিতরে আমাকে নিয়ে নেন, নইলে পরে আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত নূহ আলাইহিস সালাম বেঁচে গেলেন। আর ছেলে কোথায় যাবে? জাহান্নামে। আবার দেখুন, নবীর বাবা হয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তার পিতাকে আজর, সেই আজর সে বাঁচতে পারে নাই। বাঁচতে পেরেছে? হযরত ইব্রাহিম তার পিতাকে বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। হে আমার কলিজার টুকরা পিতা, আব্বাজান, আমার কাছে যে জ্ঞান এসেছে সেই জ্ঞানের আপনি অনুসরণ করুন। ফাত্তাবি'নি, আমার অনুসরণ করুন, অনুকরণ করুন। আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আপনাকে কি রাস্তা দেখাবো, তার মানে জান্নাতের রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। চেষ্টা করলে আপনি, আপনার পরিবার যদি না শুনে তাহলে তারা যাবে জাহান্নামে, আপনি যাবেন কোথায়? জান্নাতে। আর যদি চেষ্টা না করেন তাহলে তো সবাই জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য এই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে কি চাই? চাইলে কি করতে হবে? আমল করতে হবে। আর শুধু নিজে আমল করলে হবে না। লূত আলাইহিস সালামের জামানায় গোটা জাতি নাফরমান, কিন্তু একজন ব্যক্তি সেই ইমানদার ছিল। যখন জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো যে জমিনকে উল্টাইয়া দাও, জিবরাইল উল্টাতে চাইবে, এমন সময় দেখি একজন মানুষ তসবিহ টিপতেছে। সে কি করতেছে? জিকির করতেছে। জিবরাইলের মায়া লাগলো, বললেন, আল্লাহ, এই লোকটা তো তসবিহ করতেছে, জিকির করতেছে, এই জমিন তো উল্টানো যাবে না। আল্লাহ পাক বললেন, জিবরাইল, জমিন উল্টা করে আগে ওর মাথায় ডালো, কারণ গোটা জাতি নাফরমান আর সে এখানে শুধু তসবিহ টিপতেছে, সে তো মানুষকে ফিরাচ্ছে না জাহান্নামের আগুন থেকে, তাহলে আগে ওর মাথায় দাঁড়ো, ওর শুদ্ধ জাহান্নামের আগুনে পৌঁছা। নাউযুবিল্লাহ বলে। তাহলে আমরা নিজেও আসবো আর আমাদের পরিবর্গকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের সামনে এটার উপরেই আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব এবং আমলে সালিহ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। একজন দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে ওনার নেক আমলগুলো কবুল করুন। বলেন আমি। সবুজ সাহেবের আম্মা আব্বা ইন্তেকাল করেছেন, 500 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই দানকে সদকায়ে কবুল করুন। বলেন আমি। জি, একজন মহিলা দিয়েছেন, আল্লাহ তাআলা তার নেক আশাগুলো পুরা করে দিন। বলেন আমি। 500 টাকা দিয়েছেন একজন মহিলা মসজিদে। নাম কি ওনার? জি, জয়নাল মিয়া সাহেব স্ট্রোক করেছেন। আল্লাহ তাআলা তাকে যেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। বলেন আমিন। এবং তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। বলেন আমিন। আমরা দান প্রায় উঠে গেছি, তো যারা বাকি হয়েছিল দান তারা আগামীকাল 12টা মিনিট মধ্যে দিয়ে দিল। আর নামাজ পড়ে আজকেও আমরা 500 টাকা দিব। তো আপনারা তাদের জন্য সব আর যারা বকেয়া হয়েছে টাকা এরা তাদের দুজন আসবেন, তাদের দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এতক্ষণ যা আলোচনা করলাম, দুরূদ ও সালাম পড়লাম, জিকির আজকার করলাম, তিলাওয়াত করলাম, তা হাদিয়া স্বরূপ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের কলিজার টুকরা মা বাপ যারা কবরে চলে গেছেন, আল্লাহ কি অবস্থায় আছেন আমরা জানি না। রব্বুল আলামিন আমাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। মা বাবা অনেক কষ্ট করেছেন, লালন পালন করেছেন, আল্লাহ খালি হাতে কবরে চলে গেছেন, কিচ্ছু নিতে পারেন নাই রব্বুল আলামিন। আমরা ছেলে সন্তান হয়ে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের মা বাপকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না রব্বুল আলামিন। মাকে অনেক কষ্ট দিয়েছি, পেটের ভিতরে থেকে আল্লাহ হাত দিয়া গুতাগুতি করেছি, লাথি মেরেছি রব্বুল আলামিন। 2-2.5 বছর দুধ পান করেছি, মায়ের কলিজা ছিঁড়া রব্বুল আলামিন। ওই মা কবরে চলে গেছেন, আল্লাহ আমাদের মা আমাদের আম্মার কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আমাদের বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ আমাদের এই মুরব্বীদেরকে তুমি দীর্ঘ হায়াত দিয়া দাও রব্বুল আলামিন। ছায়া হিসাবে আমাদের মা বাপকে তুমি দীর্ঘ নেক হায়াত দিয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের বিছানায় কষ্টে আছেন, মাবুদ তোমার কুদরত দিয়ে আমাদের মা বাপের রোগ মুক্ত করে দাও রব্বুল আলামিন। এখানে আমরা এসেছি, সারা জীবন নাফরমানি করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি, বুঝি নাই রব্বুল আলামিন। তোমার কোরআনের কথা শুনি নাই, আল্লাহ নবীর কথাগুলো পড়েও শুনি নাই রব্বুল আলামিন। এই জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বালাবে রব্বুল আলামিন। দুনিয়ার বুকে সামান্য একটু সূর্যের আলো সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন 3000 বছর ধরে এটাকে উত্তপ্ত করা হয়েছে। এই রক্তে মাংসের মানুষ রব্বুল আলামিন আমরা তো চলতে পারবো না
রব্বুল আলামিন জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও, আর আমাদেরকে তোমার জান্নাতি বান্দা হিসেবে সেই আমল করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহকে মাফ করে দাও। আল্লাহ এই এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছে কবরগুলাকে তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ এলাকার যত মানুষ বিদেশে আছেন আল্লাহ হালাল তরিকায় রুজি রোজগার করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বেশি দিনের ইনকাম কম দিনে করাইয়া আবার তাদের মা বাবার সামনে ফিরাইয়া দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার যত মা বোন আছেন দিনদার ইমানদার পর্দানিশী বানাও, এমন ভাবে জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও যাতে করে কিয়ামতের দিন মা ফাতিমা আয়েশার সাথে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন এলাকার যুবকদেরকে 5 ওয়াক্ত দিনদার নামাজি ইমানদার বানাও। রব্বুল আলামিন মুরব্বিদের নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ এই মসজিদে তো মুরব্বি আছেন, নামাজ পড়তে আসেন, আল্লাহ এদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া রোগ মুক্ত করে দিয়ে বারবার মসজিদে আসার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদে আমরা আজকে যাই আসিছি সবাইকে মাসুম বেগুনাহ হিসেবে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই দেশের মধ্যে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ এমন একটি দেশের মধ্যে আমরা থাকি যেই দেশে 3 দিকে কাফির মুশরিকেরা আমাদেরকে উৎ পেতে আছে। মাবুদ আমরা যদি বাঁচতে চাই বঙ্গোপসাগরে গিয়ে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমাদের এই দেশকে কাফির মুশরিক বেদিনদের হাত থেকে বাঁচাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদের এই দেশের সমস্ত মানুষদেরকে আল্লাহ জান্নাতি মানুষ বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আরেকটা দোয়া করি, সারা জীবন নাম শুনেছি তোমার হাবিবের, কিন্তু দেখি নাই। কত কাফির মুশরিকেরা দেখলো, তায়েফে নির্যাতন করলো, রক্তাক্ত করলো, উহুদের ময়দানে দান দান শহীদ করলো, কিন্তু দেখি নাই। 1400 বছরের পরের মতে আমরা তো দেখি নাই। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি আজকের এই মজলিসের সকল মুসল্লিদেরকে আল্লাহ তোমার হজ করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের কবরের কাছে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক তুমি বারবার দিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।